আজকে আমার ছাদ বাগান থেকে কুমড়া ফুল নিয়ে আমার ছেলের পছন্দের পাকোড়া বানাবো। আমার ছেলে এই কুমড়া ফুলের পাকোড়াটা অনেক পছন্দ করে। এভাবে বেসনের ভিতরে চুবিয়ে কুমড়া ফুলের পাকোড়া বানালে অনেক মজা হয়। কুমড়া ফুলের পাকোড়াটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে সবসময় দুই একটা কুমড়া ফুল হয়ে থাকে। আজকে আমি ডিম চপ বানাবো। ডিম চপ বানানোর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি ডিমটা ভিতরে দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিলাম। দেখেন আমার ডিম চপগুলা কত সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন আমি বেসন গুলিয়ে নিলাম। বেসনের ভিতরে চুবিয়ে ডিম চপটা বানিয়ে নিব। এই ডিম চপ কুমড়া ফুলের বড়া আমার ছেলের অনেক পছন্দ। এই পছন্দের খাবার আমি সবসময় আমার ছেলেকে বানিয়ে দেই। আমার ছেলে যেটা যেটা পছন্দ করে সবসময় আমি চেষ্টা করি সেটাই বানানোর জন্য। আমাদের সবাই ইফতারি খাওয়া হয়ে গেছে। এখন আমি মাছ ভাজবো। আজকে আমি রান্না করব শাকভাজি আর মাছ ভাজা। এই শাকভাজি মাছ ভাজা আমার ছেলেরও অনেক পছন্দ। আমার ছেলে যেটা যেটা পছন্দ করে আমি চেষ্টা করি সব সময় সে খাবারটাই রান্না করার জন্য। এই মাছ ভাজি দিয়ে আমার ছেলে সুন্দর করে ভাত খেয়ে উঠবে। মাছ রান্না পছন্দ করে না। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ভেজে নিলাম। এই পেঁয়াজ টমেটো কাঁচামরিচ মাছ ভাজার উপর দিয়ে দিয়ে দিলাম। এখন আমি শাকভাজি করব। শাকভাজিতে আমি লবণ দিয়ে শাকভাজিটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগার দিব। এই শাকভাজিতে আমি অর্ধেক বাগার দিয়ে নিয়েছি, অর্ধেক হাতে মাখিয়ে তারপরে ভর্তা করব। আমার ছেলে এই ভর্তাটা অনেক পছন্দ।